চোরটা ধরা পড়েছে, তার বাড়ি হচ্ছে নরসিংদী, তাকে গ্রেফতার করেছে। তো সুনামগঞ্জের সোনার দোকানে চুরি করতে গিয়ে চোর ধরা, সে বিষয়টা আপনারা ইতিমধ্যে জেনেছেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এইসব চোর কিন্তু সুনামগঞ্জের লোকাল না, এরা বিভিন্ন জায়গা থেকে এসেছে। তারা নরসিংদী, কুমিল্লা সহ আন্তজেলা চোর ডাকাত চক্র হচ্ছে এরা। এরা বিভিন্ন জায়গায় যায় এবং এভাবে চুরি করে পালিয়ে যায়। অনেক ক্ষেত্রে তারা ধরা খায়, আবার খায়ও না। সম্প্রতি যে ঘটনা ঘটেছে আমাদের সুনামগঞ্জ শহরে, যে একটা চোর একটা সোনার দোকানে ঢোকার পর সেখানের ডিজিটাল সিসি ক্যামেরা থাকার পর সেই সিসি ক্যামেরার সিগন্যাল শুনে মালিক পুলিশকে যোগাযোগ করেন। পুলিশের সাথে যোগাযোগ করার পর পুলিশ ওই চোরটাকে গ্রেফতার করে। নাগরিকের এইসব বিষয় নিয়ে নাগরিকরা বেশ আতঙ্কিত। গত বুধবার সকালে কালীবাড়ি এলাকায় একটা স্বর্ণের দোকানে চুরির সময় সিসি ক্যামেরার বিশেষ অ্যালার্ম বেজে ওঠে এবং দোকান মালিক জাতীয় জরুরি সেবা 999 সহযোগিতার জন্য একজনকে ফোন দেন এবং একজন চোর হাতে নাতে ধরা পড়েছে। যে এই যে গ্রেপ্তারকৃত চোর এবং তার সাথে পলাতক চোরেরা সব হচ্ছে আন্তদেশীয়, অর্থাৎ দেশের ভিতরে বিভিন্ন জায়গায় তারা ডাকাতি করে। এটা ঢাকা, নরসিংদী সহ বিভিন্ন জেলায় এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই যে চক্রটি রয়েছে এবং তাদের স্থানীয় সহযোগিতাকারী যারা রয়েছেন তাদের গ্রেফতারে কিন্তু মাঠে নেমেছে পুলিশ। বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় জানালা ভেঙে, তালা ভেঙে, গ্রিল কেটে, দরজা ভেঙে, টিনের চাল কেটে পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে নগদ টাকা সহ স্বর্ণালংকার মহামূল্যবান জিনিসপত্র লুটে নেই এই এই চুরেরা। তো এদের ব্যাপারে যে জানা গেছে যে গত বুধবার 7টায় পৌর শহরের কালীবাড়ি মন্দিরের বিপরীতে উষান জুয়েলারি দোকানে চুরির সময় এদের বাড়ি দেখুন নরসিংদীর রায়পুরা থানার পাহাড়তলী ইউনিয়নের মধ্যনগর উত্তরপাড়ার ইসুফ মিয়ার ছেলে বিল্লাল মিয়া, যে চোরটা ধরা পড়েছে তার বাড়ি হচ্ছে নরসিংদী, তাকে গ্রেফতার করেছে। দোকান মালিক নির্ভীক বণিক মোবাইলের সিসি ক্যামেরার বিশেষ এলার্ম বেজে ওঠার পর তিনি কিন্তু তাকে ধরতে পেরেছেন। এবং সুনামগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে, সব জায়গায় তাদেরকে ধরা সম্ভব হচ্ছে না। তবে সিসিটিভি ফুটেজে দেখা গেছে 4জন যুবকের কেপ পরে পাশাপাশি দাঁড়িয়ে আছে এবং একজনকে বসিয়ে রেখে তালা ভাঙার চেষ্টা করছে। পরে তালা ভেঙে চেক শার্ট পরা একজন যুবককে ভেতরে প্রবেশ করে বাইরে দাঁড়ানো 3 চোর আশেপাশে নজর রাখছিল। এ সময় দোকান মালিক মোবাইলের সিসি ক্যামেরার অ্যালার্ম বেজে উঠলে তিনি তার ভাইকে নিয়ে দ্রুত দোকানে চলে আসেন এবং পুলিশের সহযোগিতা নেন। এ সময় ভেতরে আটকা পড়েন এই চোর বিল্লাল মিয়া। বাকিরা তাদেরকে দেখে পালিয়ে যায়। এদিকে চুরির ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার পাওয়ায় এবং একজন চোর ধরা পড়ায় শহরের বাইরেও আন্তজেলা চোরেরা প্রবেশ করছে বলে রটে যায়। যাই হোক, এই হচ্ছে ঘটনা। সুনামগঞ্জ সদর থানার যারা রয়েছেন তারা তাকে গ্রেপ্তার করেছেন এবং তার বিরুদ্ধে মামলা করেছে। অজ্ঞাতনামা 4-5 জন রয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ বলেন, গ্রেফতারকৃত চুরিরা চুরিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা ঢাকার চুরি মামলার আসামি এবং সঙ্গে থাকা পলাতক আরেকজন 6টি চুরি মামলার আসামি। তারা আন্তজেলা চোর দলের সদস্য, তারা সুনামগঞ্জে প্রবেশ করে চুরি করছে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে একটু ধরা খাওয়ার কারণে জিনিসটা সেই রকম মনে হচ্ছে না। যদি ধরা না খেত তাহলে কী অবস্থা হতো। সুতরাং পুলিশ প্রশাসন কাজ করছে এবং আমাদেরকেও সচেতন থাকা উচিত এইসব চুরিদের ব্যাপারে, যেহেতু আন্তজেলা চোর দল যাদের বাড়ি সুনামগঞ্জ, সিলেট কোথাও না, বেশ দূরে, নরসিংদী বা অন্য জায়গায়, সেই ব্যাপারে আমাদেরকেও সচেতন থাকা উচিত।